চলো গোপালকে শুয়ে তো মাম্পি বনু, তুমি একটা আমাকে কালকে ভিডিওতে কমেন্ট করেছিলে যে চাটা খেয়ে নিলাম। তারপরে দেখো পাখিটা খেতে এসেছে। তোমরা জানো তো আমরা এইখানটা খেতে দেওয়া হয় এই পাঁচিলটার উপরে। আর ওরা কি করে জানো তো, ওই রুটিটা ফেলে দেয়, ফেলে নিচে জল জল একটু থাকে, ওটা নরম হয়ে যায়, তখন ওরা খুঁটে খুঁটে খায়। কি বুদ্ধি না ওদের। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ডেলি লাইফে তোমাদের গীতা। চলো আজকে হচ্ছে সানডে ব্লগ। তুমি খালি গায়ে আছো, মেয়ে বলছে ও আর কি গোপালকে তুলছে, দেখো একটু কোথাও তোমরা দেখে নাও। তো বন্ধুরা, তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ কিছু বলার নেই, অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালোবেসে দেখছো, পুরো বুঝতে পারছি আমি। এইভাবে আমার সাথে থেকো বন্ধুরা। আর চলো আজকে রবিবার, আজকে কী রান্না বান্না করবো আর সারাদিন কী করবো। আমার কিন্তু স্নান হয়ে গেছে, এখন বাজে 10:30। স্নান করে নিচ্ছি, ঘর দোর মোছা হয়ে গেছে। এবার আমি গোপালকে পুজো করলাম। চলো এবার পুজো হবে। চুলটা খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিই এখন। বাবা বদমাইশি করতে হবে। টিফিনটা করে নিই, তারপর দেখি রান্না করবো। আজ ভালো কিছু রান্না করবো। আর যে রান্নাটা আবার তোমরা দেখতে পাবো, আমি এখন বলবো না। ভিডিওটা দেখো। পুজো হয়ে গেল, খেয়ে এবার রান্নাটা বসাবো। মেয়েকেও খাওয়াবো, সুজি খাওয়াবো। ও বলে সুজি করে দিচ্ছে। টাটা, থাকো আমার সাথে। দেখো আমি সারাদিন হয়েছে, এইটাই হচ্ছে রান্না করবো। চলো দেখতে থাকো। তারি যত্নে উঠোন হয় মনের মাটি, প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি। তারি যত্নে উঠোন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা।
বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে। ভাইজি এসছে আঁকা নিয়ে, দেখি দেখো। ও ও দেখো এঁকেছে, এটা 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 এ হয়ে গেছে। কি হচ্ছে দেখি, আঁকার মধ্যে কি ফুটিয়ে তুলেছো, কি বলো, কি করেছো? পিকনিক। পিকনিক হচ্ছে, সর অন্য কথা। বাহ, পিকনিকে দেখো উনুনে রান্না হচ্ছে। ঘেসে হচ্ছে। ওই সরি, গ্যাসে রান্না হচ্ছে, সব বসে আছে, কাঠি দিয়ে রান্না এরা দুজনে হচ্ছে। খেলছে, ব্যাট কক এই বসে আছে। বাহ সুন্দর, এই মেয়েটা বসে আছে। ওয়াও এটা তো আরো সুন্দর। কে গুড দিয়েছে? এটা যে ধরতে পড়ে গেল, পড়ে গেল। আরে কে গুড দিয়েছে গো? মেঘা। কে গুড দিয়েছে? তোমরাই বলো বন্ধুরা, এত সুন্দর আঁকে কি বলবো আমি, এই জন্য না না দেখি তোমাদের বলা। তোমরা কালকে ভিডিওটা কমেন্ট করেছো, মানে আজকে যে ভিডিওটা আমি ছেড়েছি 3টার সময়, সেটা তোমরা দেখে কমেন্ট করেছো, যে বলেছো আঁকাটা খুব সুন্দর হয়েছে। তো আবার একটা এঁকেছে দেখো, সামনের মায়ের আগমন, দেখো খুব সুন্দর এঁকেছে, খুব সুন্দর। তোমরাই বলো, ও খালি হাসছে। এই যে আমাদের মেঘা দিদি, দাঁড়া মুখটা একটু দেখা। এই কই গেলি রে? ও মুখ আর দেখাবে না, মানে ও মুখ দেখাবে না, ওরা এতটাই লজ্জা লাগে। কিন্তু বলো খুব সুন্দর এঁকেছে, বলো দেখাচ্ছি তো, দেখো এত সুন্দর এঁকেছে, খুব সুন্দর এঁকেছে বলো। তো মাম্পি বনু, তুমি একটা আমাকে কালকে ভিডিওতে কমেন্ট করেছিলে যে যে মিউজিকগুলো দিয়ে সেগুলো কপিরাইট আসে কি না। দেখো বোনু, তুমি যখন একটা ভিডিও আপলোড করো, তুমি তো আগেই পাবলিক করো না, নিশ্চয়ই আনলিস্ট করে পাবলিক করো। আগে আনলিস্ট করা থাকে, তারপর সব কিছু দেখে নাও। সেই যখন তুমি ভিডিওটা আনলিস্ট করো, সেখানেই তুমি দেখতে পাবে, যখন একটা ভিডিও তুমি দেবে ইউটিউবে, সেখানে কি হয়, ভিডিওটা আমরা সাজিয়ে নিই, তারপর ইউটিউবে ডাউনলোড বসাই। ইউটিউবে ডাউনলোড বসানোর পর আমরা আবার ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখি সেখানে কোনো মিউজিকে কপিরাইট এসেছে কি আসেনি। তাহলেই আমি বুঝে যাবো, আমি এইভাবেই বুঝতে পারি যে ভিডিওতে কপিরাইট এসেছে কি আসেনি। আনলিস্ট করে সবসময় ভিডিও পোস্ট করবে। তারপর যদি আনলিস্ট করা, তাহলে তো ওটাই নিয়ম, আনলিস্ট করে ভিডিও পোস্ট করতে হয়। তারপর আমি দেখে নেবো কপিরাইট এসেছে কি আসেনি। যদি এসে যায় তাহলে ডিলিট করে দেবো, আবার যদি না আসে তাহলে তো তোমার যারা টাইম তুমি ভিডিও ছাড়ো সেই টাইমে তুমি পোস্ট করে দেবে, মানে পাবলিকে পোস্ট করে দেবে। এইভাবে আমি বুঝতে পারি আমার ভিডিওতে কোনো মিউজিকে কপিরাইট এসেছে কি আসেনি। আর একটা বোনও তুমি জিজ্ঞাসা করেছে আমি কোথা থেকে মিউজিকগুলো নিই। আমি ভিম্যাট অ্যাপ থেকে মিউজিকগুলো নো কপিরাইট বলে সার্চ করি,
ওই অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে, নো কপিরাইট মিউজিক সার্চ করবে, অনেক মিউজিক আসবে, তোমরা ভালো লাগবে যেটা সেটা তোমরা মিউজিকটা ডাউনলোড করে নেবে। তা দিদিভাই তুমি বুঝতে পারলে, আগে তুমি ভিডিও যখন ছাড়বে আনলিস্ট করে ছাড়বে, আর যখন ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখবে কপিরাইট এসেছে কি আসেনি, কারণ ওইখানে নিচে চলে আসবে, লিখে দেবে, পুরো লেখাই থাকে কপিরাইট মিউজিক, তখন তুমি ডিলিট করে দেবে, ইজি ব্যাপার। আর যদি তুমি পাবলিক করে যাও তাহলে তো ওটা হবেই না, সেটা সবাই জানো। অসুবিধা হলে তোমরা টেক চ্যানেলগুলো ফলো করো।